বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কোনো রকম উনুন বা গ্যাস না জ্বালিয়ে মিষ্টি তৈরি করে ফেলেছি সেই রেসিপি নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছিল যে রায়ের কাছে অনির্বাণ আর কোয়েলের কিছু ঘনিষ্ঠতা সম্পর্কের সাক্ষীর ছবি আছে। এগুলো যদি একবার অনির্বাণের সামনে যায় তাহলে আর কোনো রকম কোনো সাফাই দেওয়ার মুখ থাকবে না অনির্বাণের। এবার অনির্বাণকে চরম অপমান করলো রাই। অনির্বাণ যখন এসে রাইকে বলতে থাকে, রাই তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো, আমি শুধুমাত্র ওখানে গিয়েছিলাম কোয়েলকে বিছানায় শুইয়ে দেওয়ার জন্য। হঠাৎ করে আমার পাটা স্লিপ করে যায় আর পায়ের ব্যালেন্স চলে যায়, তখনই আমি ওর ওপরে পড়ে গিয়েছি। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। তখনই রাই অনির্বাণকে থামিয়ে দিয়ে বলতে থাকে, অনির্বাণ তুমি চুপ করো, তোমার কিছু অগণিত ব্যবহারের সাক্ষী রয়েছি আমি। তোমার আর কোয়েলের এমন কিছু ছবি আমার কাছে আছে যেগুলো আমি তোমার সামনে দেখালে তোমার অনেকটাই কষ্ট লাগবে, আর সেগুলো নিশ্চয়ই তুমি সহ্য করতে পারবে না। তাই প্লিজ দোহাই অনির্বাণ, তুমি তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে আর কোনো সাফাই গেও না। আর এখানে সাফাই গিয়ে তোমাদের কোনো লাভই হবে না, কারণ আমি তোমাদের জীবনে ইম্পর্টেন্ট কে বলো তো? আর কে বা আমি তোমাদের জীবনে? আমি তো তোমার জীবনে এমন কিছু ভূমিকা নিয়ে আসিনি যে, আর তুমি তো নিজের মুখেই বলেছো সেরকম কোনো ভূমিকা তোমার জীবনে নেই। তাই তুমি তোমার বাড়ির গেস্টদের কোনো রকম কোনো অসুবিধে হোক সেটা তুমি চাও না। তাই বাড়ির গেস্টদের সুবিধা করে দেওয়ার জন্য নিজেকেও তাদের কাছে সমর্পণ করো। তাই একই জিনিসটা তুমি কোয়েলের সঙ্গে করছো, আর সেটা থেকে এরকম কোনো কিছু হয়ে গেছে। আর এটা নিয়ে আমি তো কোনো কিছু মাইন্ড করিনি। তো কথা বলা মাত্রই অনির্বাণ রায়কে বলতে থাকে, তুমি কি বলতে চাইছো রাই, যে আমি ইচ্ছে করে কোয়েলের সঙ্গে সম্পর্ক করার জন্য এত কিছু করছি? অনির্বাণ, তুমি তো তখন অফিসে চলে যেতে পারতে। তুমি তো ঘুম থেকে ওঠার পর থেকেই বলে যাচ্ছ তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে, অফিসে লেট হয়ে যাচ্ছে। কই, যখন কোয়েল পড়ে গেল, চোট পেল, তখন তুমি ওকে কোলে করে ওর রুম পর্যন্ত নিয়ে গেলে। কই, তখন তো তোমার দেরি হলো না? আসলে তুমি মন থেকে এটাই চাইছিলে যে যাতে তোমাকে কোয়েল রিকোয়েস্ট করে আর তুমি ওই সুযোগের সদ্ব্যবহারটা করে নাও, কি তাই তো? কোথায় আমি যখন চোট পাই, কোথায় তোমার হেল্প তো আমি নেই না। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি অনির্বাণ, কোয়েল তোমাকে নিতান্তই কাছে পাওয়ার জন্য এইসব অভিনয়গুলো করছে, এটা তুমি মনে রেখো। কোয়েল কিছুতেই চায় না আমি আর তুমি সুখে সংসার করি, ও ক্রমশই আমাদের সংসার ভাঙার জন্য চেষ্টা করছে। তখনই অনির্বাণ বলতে থাকে, তুমি যখন আগে থেকেই জানো ও আমাদের সংসারে ভাঙন ধরাতে চাইছে, তাহলে তুমি এখনো পর্যন্ত ওকে কেন প্রশ্রয় দিয়ে যাচ্ছ বলো তো? তখনই রাই বলতে থাকে, আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি, কারণ তুমি আমাকে কতটা ভালোবাসো আর বিশ্বাস করো সেটাই আমি দেখতে চাই। সেই কারণে আমি তোমার এক্স ওয়াইফকে তোমার সামনে রেখে আমি পরীক্ষা করতে চাইছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর এটা আমি অবশ্যই নেব, কারণ আমার বিশ্বাস এতটা ঠুমকো নয়। তুমি এবার যদি কোয়েলের সঙ্গে গিয়ে আবার নতুন করে সংসার করতে চাও, তাহলে তুমি সেটা আমাকে আগেভাগেই বলে দিতে পারো। আমি তাহলে নিজে থেকেই এই সংসার থেকে চলে যাই, কারণ আমি দিনের পর দিন একটু একটু করে আঘাত করে ক্ষতবিক্ষত করে দেবে সেটা তো আমি সহ্য করতে পারবো না, তাই না অনির্বাণ? আমারও কষ্ট হয় আমি যখন আমার হাজব্যান্ডকে দেখি অন্য একটা মহিলার সঙ্গে। তুমি একবারও ভেবে দেখেছো আমার মনের ওপর দিয়ে কত বড় ঝড় বয়ে যায়? আমি সেদিনের সেই জিনিসটাকে এখনো ফিল করি। তুমি যেরকম আমার সঙ্গে সূর্যকে সহ্য করতে পারো না, ঠিক একই জিনিস আমিও তোমার সঙ্গে কোয়েলকে সহ্য করতে পারি না। নিশ্চয়ই তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো, তাই এখন থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি চলে এসেছি, কোনোভাবে গ্যাস জ্বালাবো না, উনুন জ্বালাবো না, তবুও তোমাদের সামনে রেসিপি শেয়ার করব। সেটা কিভাবে, এটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করবো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। বন্ধুরা, আজকের আমি বলেই দিই, চলো দেখতে থাকো
বেশি কথা না বলে যে আমি কিভাবে উনুন বা গ্যাস না জ্বালিয়ে এই রেসিপিটা তৈরি করি। প্রথমেই আমি এখানে নিয়েছি বিস্কুটের প্যাকেট। তো আমরা যে 5 টাকার টাইগার বিস্কুটগুলো কিনি, তো ওইগুলো 5 প্যাকেট করে আমি টাইগার বিস্কুটই নিয়েছি 2 ধরনের। তো এর ভেতরে যে ক্রিমগুলো থাকে এগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি মিক্সিতে সবগুলো একসঙ্গে নিয়ে, তবে সবগুলো একসঙ্গে বলতে 2 ধরনের বিস্কুট দুটোই আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদাভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু এই দুটো বিস্কুট মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে পেস্ট করে নিতে পারো। তো আমি যে 5টা 6টা বিস্কুটের প্যাকেট নিয়েছি সেটা তোমরা চাইলে একটা কিংবা দুটো কিংবা 3টে এরকম করে দুটো সমান পরিমাণে নিয়ে কিন্তু মিষ্টিটা এখানে রেডি করে নিতে পারো। আর আজকে সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু আমি কোনো রকম গ্যাস না জ্বালিয়ে তোমাদের সামনে মিষ্টিটা শেয়ার করব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি, দেখো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কেউ চিনিটা স্কিপ করতে পারো, কারণ এই বিস্কুটের ভেতরে অনেকটাই মিষ্টি আছে আর আমি একটু মিষ্টি বেশি খাই, এই কারণে একটু চিনি দিলাম। চিনি দিলে তাহলে কি হয়, মিষ্টিতে যদি একটু মিষ্টি ভালো হয় তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করেই দিয়েছি, গুঁড়ো করে দিয়েছি। আর এখানে মাইকের আওয়াজ আসছে বলতে আমাদের তো আজকের পসরা চলছে, তো আমি কোনো রকম ভাবছি মিষ্টিটা তৈরি করে তারপর পসরা দেখতে যাব, এই কারণে তাড়াতাড়ি করে ঝটপট মিষ্টিটা তৈরি করে নিই। এখন আমি এই সবগুলো উপকরণ কিন্তু একসঙ্গে প্রথমে কিন্তু একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা মিষ্টির কথা বললে তো কি বলবো, খুবই মানে আমার মিষ্টি একটা প্রিয় জিনিস। তো এই কারণে আমি মিষ্টিটা একটু বেশি করে বানাবো বলে এতগুলো বিস্কুট আমি নিয়েছি। তো এই কারণে মানে মিষ্টি যেহেতু তৈরি করব, যখনই আমি মিষ্টি তৈরি করি একটু বেশি বেশি করে তৈরি করি। তো এখন এই যে এগুলো মেখে নিচ্ছি, আর এগুলো আবারও বলে দিচ্ছি একেবারে কিন্তু মসৃণ হবে না, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। এখন আমি এখানে জল নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা দুধ দিয়ে মাখাবে, তো দুধ দিলে টেস্টটা আরো খুব ভালো আসে। তো আমার কাছে এই মুহূর্তে দুধ নেই, এই কারণে আমি নর্মাল যে বাড়িতে জল থাকে, কোনো রকম গরম কিংবা ঠান্ডা জল আমি নেইনি। তো এই জল দিয়ে এখন আমি মেখে নেব, অল্প অল্প জল দেব, কারণ এই ডোটা যে তৈরি করব, একটা ডো তৈরি করব, এটা একেবারে শক্ত হবে না আবার একেবারে নরম হবে না। যতটা হয়েছে প্রথমে আমি খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেই, তারপর যদি জলের প্রয়োজন হয় আমি এখানে দেব। তো ওই জলটাতে আমার দেখো ডোটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখো, কিন্তু আমি আর কোনোভাবে জল দেইনি। তো এই তোমরা কিন্তু খুব অল্প পরিমাণ বিস্কুটে কিন্তু অল্প পরিমাণ জলেই কিন্তু রেডি হয়ে যায়। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, কোনো রকম জল বেশি দিয়ে এটাকে নরম করতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো করে বানাতে পারবে না। তো এখন একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে মানে ভালো করে এইভাবে মেখে নিলে খুব ভালো হয়, মসৃণ হয়ে যায়, তাহলে খুব কাটতে ও মিষ্টিগুলো দেখতে সুন্দর হয়। এই কারণে আমি একটু মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি এরকম একটা শেপ দিয়ে দেব, দেখো সুন্দর করে এরকম। তো বন্ধুরা এইভাবে কিন্তু বেশ ভালো করে দেখো, কোনো রকম ফাটল নেই। তো এরকম সুন্দর করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি, দেখো। তো এখন আমি এটা এখানে তুলে রেখে দেব। তো আমি আবারও এই বিস্কুটটা ওই রকম অল্প জল দিয়ে আমি কিন্তু মেখে নেব। বন্ধুরা আবারও বলছি, তোমরা কিন্তু এই বিস্কুটের গুঁড়োটা যখনই মাখাবে তখন একটু সাবধানে মাখাবে, অল্প একেবারে জল নিয়ে ডলে ডলে মাখানোর পর যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু দেবে। একেবারে অল্প জল নিয়ে কাজটা করবে, তাহলে কিন্তু বিস্কুটের শেপটা তোমরা এই মিষ্টির শেপটা সুন্দর দিতে পারবে। তো বন্ধুরা এটাও আমি অল্প জল দিয়ে দেখো মেখে নিয়েছি খুব সুন্দর করে। তো এটাও আমি মেখে নিয়েছি।
তো এখন কিন্তু এটা কিন্তু ওইভাবে লম্বা মতো আমি করব না, এটা গোল করে একটা আমি শেপ দিয়ে দেব, এরকম গোল করে। দেখো এইরকম করে করে নিয়েছি। তো আমি এইরকম একটা পলিথিন নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো একটা পলিথিন নিয়ে নেবে। পলিথিন না নিলে কিন্তু বিস্কুটটা বেলনিতে জড়ে যাবে, এই কারণে। তো পলিথিনটা এখন আমি এইভাবে কেটে নেব। আবার এই দিকটাও এইভাবে একইভাবে কেটে নিচ্ছি। তো দুই সাইড আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে দেখো আমি তুলে দিচ্ছি, আর এইটাকে এইভাবে চেপে দেব, চেপে চেপে বেলে নেব। তো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই এখানে। তো এইরকম আমি লম্বা করে এটাকে বেলে নিয়েছি। তো এখন আমি এটা খুলে দেব। তো এখন আমি এটার উপরে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দেওয়ার পর এই দিক দিয়ে দেখো এইভাবে ভাঁজ করে দিতে হবে। তো এটা অনেকটা চেপে চেপে করতে হবে টাইট করে, আর এটা এই দিক দিয়ে ভাঁজ করে দিতে হবে। তো এখন এই পেপারের পেছন সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেব, এখন আর এটার প্রয়োজন নেই। এই রোলটাকে এখন আমি এইভাবে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু এখন তোমরা কেটে নিতে পারো, তাহলে কিন্তু দুটো একসঙ্গে সেট হবে না ভালো। এখন আমি এটাকে সেট করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। তো তোমরা আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবে, আর ডিপ ফ্রিজে যদি রাখো 15 মিনিটের জন্য রেখে দেবে। আধ ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপর আমি এটাকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু 30 মিনিট পর চলে এসেছি, আর এসেই দেখো 30 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তোমাদের এখন দেখাচ্ছি। আর তোমাদেরকে আগেও বলেছি যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে কিন্তু তোমরা 15 মিনিটের জন্য রাখবে, বেশি রাখার প্রয়োজন নেই। এখন এইগুলোকে কেটে নেব। তো কেটে নেওয়াটা তোমাদের বড় কিংবা ছোট সেইভাবে কেটে নেবে। তো বন্ধুরা সাইডটা একটু কেটে নিলাম। তো তোমরা বড় কিংবা ছোট করবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা একটু সেরকম করে কেটে নেবে। তো একটু চাপ দিলেই কিন্তু কাটা হয়ে যাবে। তো দেখো কত সুন্দর কিন্তু মিষ্টিগুলো হয়েছে। তো এইভাবে উপর থেকে একটু চাপ দিলে কিন্তু কাটা হয়ে যাবে। তো দেখো কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। তো বন্ধুরা এখন দেখো সবগুলো মিষ্টিই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে পাশে থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি।